অল্প সময়ের মধ্যে রব্বে করিম আল্লাহ তাআলা কিছু উপকারী কথা, কিছু জরুরি কথা আলোচনা করার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। জিন্দিগিতে বহু রাত এমন কেটেছে যে রাত্রে আমরা গুনাহ করে কাটাইছি। জীবনে বহু রাত এরকম কেটেছে যে গুনাহ খাতা করে পুরা রাত পার করে দিছে। মোবাইলে গুনাহ করতে করতে রাত পার করছি, অথবা কোনো মজলিসে গিয়ে গুনাহ করতে করতে রাত কাটাইছি, ফজরের আজান হয়েছে। জিন্দিগি যদি মোতালা করি তাহলে এমন পাওয়া যাবে না যে রাত জেগে জেগে রাত ব্যাপী ওয়াজ শুনেছি। জীবনে এমন রাত কম পাওয়া যাবে মোতালা করলে, খুঁজলে। কিন্তু গুনাহ করছি এমন রাত আছে না নাই? কম না বেশি? অনেক রাত গুনাহ করছি। কিন্তু আল্লাহ কোরআনে কি বলে? রাতের ইবাদত বন্দিগির দাম আল্লাহর কাছে অনেক বেশি। রাত্রে নামাজ আদায় করলে তার দাম আমার মওলার কাছে বাইরে যায়। রাত্রে জেগে ওয়াজ শুনলে এ আমলের দাম আমার আল্লাহর কাছে বাইরে যায়। রাত জেগে জিকির করলে এ জিকিরের দাম আলাদা তবকায় বাইরে যায়। রাত জেগে গুনাহ করলে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হয়। রাত জেগে ইবাদত করলে ইবাদতের দাম আলাদা তবকায় চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা ওয়াকিয়া, বহুবার আলোচনার মধ্যে বলেছি, আজও বলছি। আমাদের এই দেশের বড় একজন আকাবির তাসাউফের এক সম্রাট, নাম তার সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি। গভীর রাত্রে একদিন, রাতটা খুব ঠান্ডার রাত, রাত অন্ধকার, গভীর রাত। এ রাতের অন্ধকারে শীতের মধ্যে সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি তার নিজ খাদেমকে ডাইকা বলে, খাদেম রে, কেন যেন আমাকে আমার কলা খাইতে মন চাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার দরদে আয় পড়ছে, আলহামদুলিল্লাহ বলে, জোরে কোন আলহামদুলিল্লাহ। কই আলহামদুলিল্লাহ বলেন না? চেয়ারে চেয়ারে দেখেন সব হইব। নায়েবে নবীর চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে। আলেম, দাওরা পাস, দূরের কেউ না। এই যে আমাদের রাজফুলি বাড়িয়া মাদ্রাসা থেকে দাওরা কমপ্লিট করেছে, আলহামদুলিল্লাহ বলেন। ইফতা মাদ্রাসার জিম্মাদার, আলহামদুলিল্লাহ বলেন। যে জায়গায় পড়ে বললাম মুফতি সাহেব হয়, ওই মাদ্রাসার জিম্মাদার। আল্লাহ আমার ভাইয়ের নেক হায়াত বাড়ায় দিক, আমিন বলে। অনেক আগে বই রয়েছে, আমার সাথে প্রমিস করেছে যে আমি বলছি আসতে হবে, আইসা আমার সাথে সারা রাত থাকতে হবে, তারপরে সকালবেলা আমি গিয়ে মাদ্রাসায় দেওয়া হোক। কইছে ভাই ঠিক আছে, তাই করব। গতকাল মাহফিল ছিল সেই উত্তরবঙ্গে ঠাকুরগাঁয়ে, ভালোবাসার টানে চলে আসছি, আলহামদুলিল্লাহ বলে। ভাইকে বসায় রাখছি, অল্প একটু কথা বলবো, তারপর ভাইয়ের কাছে মাইক দিয়ে দিব, ইনশাল্লাহ বলেন। আপনারা রাগ করতেছেন না তো যে হুজুর শুরু করলো কি? আপনারা তো আমার ঘরের মানুষ, ভালোবাসার মানুষ, সব দরদি, ঠিক কি না? এক মাহফিলে গেছি উত্তরবঙ্গে, নাম দিচ্ছে ফয়জুর রহমান সাদিকি দরদি হুজুর। এটা আবার কি? কয়টা সারা দেশের উলামা এখানে আপনারা দরদি হুজুর করে ডাকি, এর লেগে নাম দিয়ে দিছি ভিতরে। আল্লাহ বলতেছিলাম, সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বলে, খাদেম, কলা খাইতে মন চাইতেছে, পাওয়া যাইব নি? খাদেম চিন্তা করলো, আমার পীরে কলা খাইতে চাইছে, কলা যেখানে পাওয়া যাবে এখান থেকে নিয়ে হোক। মনে মনে দান্দা করতেছে আর কি, কার যে কখন কি খেতে মন চায় একটু আগেও কল্পনাতেও ছিল না, খাইতে মন চাইছে। সন্তান মাকে ডাইকে বলে, মাগো, ও মা, শীত না শেষ হয়ে গেল, তুমি পিঠা বানাইবা না? সন্তান বলে। স্বামী তার স্ত্রীকে ডাইকা বলে, অনেকদিন পোলাও রান্না করো না, বিরিয়ানি রান্না করো না,
একটু করো না, খাইতে মন চাইছে। এক বন্ধু আর এক বন্ধুরে বলে, দোস্ত চলো যাই হেমায়েতপুরে যাই, একটু পুরা মুরগি খাই, মন চাইছে এজন্য বলছে। কথা ঠিক কি না? আমার কিছু দোস্ত হাবাব আছে, এরা আমাদের দেখলে অনেকদিন কিন্তু খাওয়া হয় না, মানে বুঝতে অনেকদিন কিন্তু রেস্টুরেন্টে যাওয়া হয় না, মনে করায় দেয় খাইবার মন চাইছে এই জন্য কইছে। কথা ঠিক কি না? খাইতে মন চাইছে। তা আল্লাহর ওলিরও খাইতে মন চাইছে কলা। কি খাইতে মন চাইছে? রাত তো অনেক ঠান্ডা, খাদেম বাইরে হয়ে গেছে খানকা থেকে। রাস্তার মোড়ে মোড়ে যে সকল দোকানপাটগুলো আছে, রাত বেশি হওয়ার কারণে সব দোকানপাট বন্ধ করে যার যার মতো বাড়িতে চলে গেছে। খাদেম চিন্তা করলো আমার শায়েখ খাইতে চাইছে, যে জায়গা গেলে কলা পাওয়া যায় ওইখানেই যাব। মনে করেন নাজিমনগরে সব দোকানপাট বন্ধ, কিন্তু হেমায়েতপুরে কিছু দোকান আছে সারা রাত ব্যাপী খোলা থাকে। কথা ঠিক কি না? আমি তো প্রতি রাত্রে শেষ রাত্রে আসি, আয়া দেখি সব খোলা দোকানপাট। কিছু দোকান আছে সারা রাত খোলা থাকে। খাদেম মনে বড় আশা নিয়ে বড় বাজারের পানে আগাইতে লাগলো। বড় বাজারে যাওয়ার পরে নজর করে তাকায় দেখে সব দোকানপাট বন্ধ, কিন্তু একেবারে বাজারের কোণে একটা ঝুপড়ি দোকান, ছোট দোকান, ও দোকানের লাইট জ্বলে, মানুষে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। দোকানের সামনে গিয়ে দেখে কলা জ্বলতেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। কিছু বাজারে সারা রাত ব্যাপী চায়ের দোকান খোলা থাকে, আর চায়ের দোকানে রুটি কলা থাকে। কি থাকে না? রুটিও থাকে, কলাও থাকে। কলা ঝুলে আছে। খাদেম দোকানের পানে গিয়ে বলে, ও দোকানদার ভাই কলা দেন। দোকানদার মনে করছে ওয়াজের চান্দা নিবে লেগাইছেনি। আমি এই ব্যাপারে কোনোদিন কোনো কাজে এরকম সম্মুখীন হই নাই যে কারো দোকানের সামনে চিঠি নিয়ে গিয়ে দাঁড়ানো লাগছে। এই সম্মিলনকে উসিলা করে কিছু কিছু জায়গায় যাওয়া লাগছে। আমি নজর করছি দূর থেকে, আমি তো আর সামনে যাই নাই, দূর থেকে নজর করছি কিছু দোকানদার বিজি হয়ে গেছে, চান্দা দিন লাগবো, এর লেগে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে। ওই দোকানদারও চিন্তা করছে টুপি দাড়ি লম্বা জামাওয়ালা মানুষটা বোঝে ওয়াজের চান্দা নিবেন লেগাইছে, ইজি কাজে বিজি হয়ে গেছে গা। সে দোকানের পাশে দাঁড়ায় বলে, দোকানদার ভাই কলা নেওয়ার জন্য আসছি, কলা দেন। দোকানদার এবার বলে, কলা দিতে পারি, পকেটে টাকা আছে, পয়সা আসেনি। মনে করছে হুজুর মানুষ, খয়রাইতে মানুষ, পাঞ্জাবিওয়ালা মানুষ, এদের পকেটে কি টাকা পয়সা থাকে? এরকম কিছু লোক মনে করে। কথা বলেন ঠিক কি? আলেম ওলামাদেরকে যারা গরিব মনে করে তারা বুকার স্বর্গে বাস করে। যারা গরিব মনে করে, ওলামাই কেরাম পাঞ্জাবি পরে, আয়রনের বাস নষ্ট হয় না আলহামদুলিল্লাহ, বাস নষ্ট হয় না আলহামদুলিল্লাহ। 5,000 টাকা বেতন দেন, 6,000 টাকা বেতন দেন। ওলামাই কেরাম যে টুপিটা পরে, কুটিপুতি টুপিটা পরা পারে না আলহামদুলিল্লাহ। সব কিনা পারে কিন্তু টুপি কিনা পারে না। টুপি কিনে একটা ঈদের দিন 10 টাকা দিয়ে ওইটাই মাথায় দেয়, মাঝে মাঝে বিছনার নিচে রাইখা দেয়, ওই জুমার নামাজে মাঝে মাঝে বিপদে বললে যাওয়ান লাগে, ওইটাই মাথায় দেয়। কিন্তু ওলামাই কেরাম শান শওকতওয়ালা টুপি পরে, চিল্লায় বলেন ঠিক কি? এদেরকে গরিব বাবার কোনো বাজার জীবনে কোনোদিন করি নাই। তো মা একদিন বলছিল যাও, বাবা তো বাসায় নাই, একটু মাছ কিনে নিয়ে আসো। তাই আমি বলছি আমি কি মাছ জীবনে কিনছি? কয় না যাও। তো সাভার বাজারে গিয়া ইলিশ মাছ ওলারে কানে কানে বলতেছে, আমি কিন্তু জীবনে কিনে নেই, ভালো একটা দিও যাতে আমার মা খুশি হয়। তো দাম কত? আমার জবাব দেয়, আপনি হুজুর মানুষের লেগে আপনার কাছে 20 টাকা কম। তা আমি বলছি তুই তো আমার চিনিস না বেটা, আমি কি ছোটো মোটো কোনো মূল্যবী নি রে, প্রতি রাত্রে ওয়াজ করি, তুই আমার 20 টাকা কম করে লেগে, তুই আমার কাছে আরো বেশি নি। আমি খেয়াল করে দেখি সেই দাড়ি টুপিওয়ালাদের দেখে কয় আপনি নামাজি মানুষ, আপনার লেগে 5 টাকা কম। এরাই এদের সাথে বাটপাড়িটা বেশি করে, চিল্লা বলেন ঠিক হেয়া করে, ছোট করে ওলামাদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে। দাড়ি টুপিওয়ালাদেরকে ছোট করার কোনো অপশন নাই। কথা বলুন ঠিক কি না? এর এই জগতের বাচ্চা, আখিরাতের বাচ্চা, চিল্লা বলুন ঠিক কি না? জিজ্ঞাসা করে পকেটে টাকা আসেনি, কলা হলা। দোকানদার বলে
এই পকেটে টাকা আসেনি? খাদেম বলে টাকা আছে, যা দাম তাই দিব, বেশি কথা বলতে চাই না, কলা দিয়া দেন। বেশি দাম দিয়ে কলা খরিদ করে খানকায় চলে আসছে। দস্তরখান বিছায়া পীর সাহেবের সামনে কলা পরিবেশন করে ডাইকা বলে, হযরত কলা চলে আসছে, কলা মজুদ আছে, তো আপনি খাইতে পারেন। সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি দস্তরখানে বসে কলা খায় আর বলে, কিরে আল্লাহর বান্দা, এত রাত্রে তুই কলা পাইলি কই? এত ঠান্ডা আর এত রাত্রে কলা তুই কই পাইলি? আর কলার দাম নিল কত রে? খাদেম জবাবে বলে, হযরত বেশি রাত হওয়ার কারণে, সব দোকানপাট বন্ধ থাকার কারণে, একটা দোকান খোলা থাকার কারণে কলার দামটা দিনের বেলার চাইতে রাত্রে একটু বেশি দাম নিয়েছে, চড়া দামে খরিদ করে আপনার জন্য নিয়ে আসছে। আল্লাহর ওলি সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি বলে, ওরে আল্লাহর বান্দা, সামান্য একটা কলা রাত গভীর হওয়ার কারণে যদি তার দাম বেড়ে যেতে পারে, কোনো আল্লাহর বান্দা বান্দি যদি বৈশা বৈশা কোরআনের ওয়াজ শুনে, কোরআন পড়ে, জিকির করে রাত্রি বেলায়, তার ইবাদতের দাম আমার মাওলার কাছে বেড়ে যায়। ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন, মানুষকে দিয়েছেন আল্লাহ সবার উপরে পজিশন। আবার মাটির মানুষ মাটিতে যাবে, কুদরত মাওলার প্রশংসা করি মোরা আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে যাহার, ঠিক কিনা? আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। তুমি জালিল জব্বার, তুমি কাদের গফফার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফিরিস্তা করে আদমকে সেজদা। ও তাই নূরের ফিরিস্তা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। লিল্লাহে তাকবীর। আসরের পর থেকে বই রয়েছেন, বসে থাকার কারণে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? রাত জেগে ইবাদত করলে যদি মালিকের কাছে দাম বেড়ে যায়, এই যে বসে রয়েছেন, গরম লাগতেছে, ঘাম জড়তেছে, এর কি দাম আল্লাহর কাছে নাই? নাই আল্লাহর কাছে। দুনিয়ার ক্যামেরা রেকর্ড করে রাখা পারে, আমার আল্লাহর ক্যামেরাকে রেকর্ড করে রাখা পারে না? হাসরের কঠিন ময়দানে যদি এই নাজিমনগর দারুল উলুমের ভিডিওটা যদি আল্লাহ তাআলা ওপেন করে দেয়, আর যদি আল্লাহ দেখে যে আমার বান্দা গরমের মধ্যে একবারে চিপাচাপি করে বয়ে রয়েছে, হতে পারে এই উসিলায় আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। কথা বলুন, আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? আর মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। কার ঘর? মাদ্রাসা আমার নবীর ঘর, মসজিদ আমার মালিকের ঘর। মসজিদে যারা 5 বেলায় আসা যাওয়া করে তারা আমার মাওলার মেহমান, তারা আমার মালিকের মেহমান। আর যারা মাদ্রাসায় কোরআন শিখার জন্য আসে তারা আমার নবীর মেহমান। সুবহানাল্লাহ বলেন। তারা কার মেহমান? বিশ্ব নবীর মেহমান। আমার নবী কি যেন তেন কোনো নবী নাকি? শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। কত দামি আমার নবী! আল্লাহ পাকের 4 জন মনোনীত ফেরেশতা আছে, সরদার ফেরেশতা আছে। 4 জনের অন্যতম একজন নাম তার জিবরাইল, ইনি সব ফেরেশতার সরদার। সুবহানাল্লাহ বলেন। এই জিবরাইল ফেরেশতা নবীদের কাছে আমার মাওলার কথাগুলো নিয়ে আসা যাওয়া করত। হাদিস শরীফে আছে বাবা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীর কাছে জীবনে মাত্র একবার আসছে। কয়বার? কোন নবীর কাছে জিবরাইল হায়াতে মাত্র 3 বার আসছে। কোন নবীর কাছে জিবরাইল জীবনে মাত্র 5 বার আসছে। কোন নবীর কাছে জিবরাইল 40 বার আসছে। কোন নবীর কাছে জিবরাইল 400 বার আসছে। এর চাইতে বেশি আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমি আপনি যেই নবীর উম্মত, এই নবীর কাছে জিবরাইল 1 বার 2 বার না, 1000 2000 বার না, 24000 বার আগমন করেছে। আমার মাওলা যেন বলে দিয়েছে, জিবরাইল রে,
আমার বন্ধু যেখানে তুই সেখানে, আমার বন্ধু যে রাস্তায় তুই সেই রাস্তায়। এজন্য জিবরাইল আমিন আমার পয়গম্বরের কাছে শুধু ওহী নিয়ে আসতো না, আল্লাহর কথা নিয়ে আসতো না, মাঝে মাঝে হাবিবে কিবরিয়া নবীর সাথে গল্প করার জন্য আসতো। সুবহানাল্লাহ বলেন। আমাদের কিছু দোস্ত হাবাব আছে, তাদের কাছে শুধু কাজের লেগে যায় না, মাঝে মাঝে একটু গল্প করার লেগেও যায়। কথা কান ঠিক কি না? একসাথে অফিসে চাকরি করেছে, একসাথে সারাদিন ডিউটি করেছে, যখন ছুটি হয় 5টা বাজে, এক বন্ধু আর এক বন্ধুর কয় দোস্ত মাগরিবের পরে অমুকের চায়ের দোকানে আইসো, বলে কি বলে না? মোহাব্বত, সারাদিন কথা বলে পরাণ জোড়ায় না, এজন্য বলে। জিবরাইল আমিন আমার নবীর কাছে ওহী নিয়ে আসতো, মাঝে মাঝে গল্প করার জন্য আসতো। একদিনের ঘটনা, জিবরাইল আইসা আমার নবীর সাথে গল্প করতেছে, গল্পটা একেবারে জুইমে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিছু গল্প আছে না একেবারে রসের টলো টলো। কিছু আমার কিছু দোস্ত হাবাব আছে, যেমন আমার আগে যিনি বয়ান করেছে মুফতি মুআবিয়া আল হাবিবি দামাত বারকাতুহু, এরা কিন্তু এই মাহফিলের লেগে এখানে আসে না, মাঝে মাঝে আমার কাছে আসে, আইসে এমন গল্প করে হাসতে হাসতে এক একজন মানে একবারে জুইমা যায় গল্প। তো জিবরাইল নবীর সাথে গল্প জমায় দিছে। হঠাৎ করে এক ফাঁকে বলে, ও গো আল্লাহর নবী, ও গো আল্লাহর বন্ধু, আমার যে একটা কথা জানতে মন চাইতেছে। আল্লাহ রসুল বলে, আপনার আবার এই গল্পের মধ্যে কি জানতে মন চায়? জিবরাইল ডাক দিয়ে বলে, ও গো সরকার, ও গো সরদার, জানতে মনে চায় আপনার বয়স কত, আপনার কত বছর বয়স? আল্লাহ রসুল চমকে গিয়ে বলে, জিবরাইল রে, এমন কথা প্রশ্ন করলেন, তবে আমি বলবো তার আগে আপনার কাছে জানতে চাই আপনার বয়স কত? জিবরাইল ডাইকা বলে, ওগো সরকার, আমার তো পাসপোর্ট নাই, আমার আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন নাই, টিকার কার্ডও তো নাই। একদিন আব্বার জিজ্ঞেস, আব্বা আপনার বয়স কত হইলো? আব্বাকে তোমার দাদি কইছে কাতি মাসে হয়েছিলাম। এক দাদার কাছে গ্রামের জিজ্ঞেস করছি, ও দাদা চুলদারি পাইকে গেল, বয়স কত হইল? দাদা বলে, মা বলছে মাঘ মাসে নাকি হয়েছিলাম। কেউ কেউ বলে স্বাধীনের বছর হয়েছে, কেউ বলে 88 বন্যার সময় পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধতে রাখতো যেন পানিতে না পড়ে যায়। এই হলো আগের দিনের বয়সের হিসাবের অবস্থা। আর এখন হওয়ার সাথে সাথে ফেসবুকে আয়া পড়ে, ঠিক না? কয়টা বাজে হয়েছে সব লেখা। জিবরাইল বলে, আল্লাহর নবী, পাসপোর্টও নাই, আইডি কার্ডও নাই, জন্ম নিবন্ধনও নাই, কিছুই নাই গো আল্লাহর নবী, আমি কেমনে বলবো আমার বয়স কত? তবে একটা ছোট্ট ঘটনা যদি আপনাকে শোনাই, হয়তো বা আপনি হিসাব করে বের করতে পারেন। আল্লাহ রসুল ঘটনা জানতে চায়, শুনতে চায়। জিবরাইল এবার বলে, আল্লাহর নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানানোর পরে আমি আরশের দিকে তাকায় থাকতাম। সুবহানাল্লাহ বলেন। আরশের দিকে তাকায় থাকতাম। ওগো সরকার, ওগো সরদার, আরশের দিকে আমি তাকায় থাকতাম, আমি দেখতাম গো আরশের নিচে একটা তারা উঠতো। কি উঠতো? ওই তারাটা যদি একবার উঠতো, ওই তারাটা 70,000 বছর আমার আল্লাহর আরশটারে তওয়াফ করতো। সুবহানাল্লাহ। 70,000 বছর তওয়াফ করার পরে তারাটা আবার ডুইবা যাইতো, ডুইবা থাকতো 70,000 বছর। ওগো আল্লাহর নবী, ওই তারাটাকে আমি জিবরাইল উঠতে এবং ডুবতে 72,000 বার দেখেছি। এবার আল্লাহর দোস্ত বলে, জিবরাইল রে, আমি আবার আপনার কাছে জানতে চাই, আপনি বলেন ওই তারাটারে আপনি চিনেননি, ওই তারাটা কি? জিবরাইল বলে, না গো আল্লাহর নবী, ওই তারাটারে আমি চিনি না, ওটা যে কি? আল্লাহর রসুল বলেন, ওই তারাটাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দোস্ত বলেছেন, ও আমার উম্মতেরা, টেনশন করবা না, চিন্তা করবা না, আসছি দুনিয়াতে সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। আরে কত শান, কত মান, কত রে ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে এ নবীর উম্মত। আমার নবীর প্রশংসা রাত ভরে করলেও শেষ হবে না বাবা। আল্লাহর কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
তাসলিমা। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ যে হাবিবরে আমি দুনিয়াতে পাঠাইছি শেষ জমানায়, আমি আমার হাবিবের প্রশংসা ফেরেশতাদের মজলিসে করি। সুবহানাল্লাহ বলেন। আমার ফেরেশতারা, আমার মালাইকার কাফায়লা আমার হাবিবের উপরে শান্তির দোয়া করে, সালাত করে। ও আমার বান্দারা, ও ইমানদারেরা, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো। জিজ্ঞাসা যদি করি, আল্লাহ গো, তোমার হাবিবের উপরে দুরূদ পড়লে কি দিবা? আল্লাহ তার হাবিবের মাধ্যমে জানায়, হাবিব আপনি বইলা দেন, আপনার উপরে কেউ যদি একবার দুরূদ পড়ে, আমি আল্লাহ তার উপরে সাথে সাথে 10টা রহমত নাজিল করে দিব। যদি জিজ্ঞাসা করি, ওগো মাওলা, নবীর উপরে দুরূদ পড়লে তুমি আর কি দিবা? আল্লাহ রাসূল তার রব থেকে যাই না উম্মতকে বলে, আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিবে। আরো কিছু আসেনি আল্লাহ? আরো কিছু আসেনি? আল্লাহ বলে, হ্যাঁ আরো আছে। আমার নবীর উপরে একবার দুরূদ পড়লে আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার মর্যাদা 10 গুণ বাড়ায়া দিব। নবীর উপর কেহ যদি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। আল্লাহ কোরআনে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনে বলে, হাবিব আপনি বইলা দেন, কেউ যদি আমি আল্লাহর মারিফত পাইতে চায়, আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহরে মুহাব্বত করতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, সেজন্য আপনাকে মুহাব্বত করে। সুবহানাল্লাহ বলেন। যদি জিজ্ঞাসা করি, ওগো মালিক, তোমার হাবিবকে মুহাব্বত করলে তুমি কি দিবা? আল্লাহ বলে, আমি আল্লাহ নিজে তোমারে ভালোবাসবো। ও আল্লাহ, আর কিছু আসেনি? আর কিছু দিবানি? আল্লাহ বলে, আমি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের পরে সরদার, কুরআনুল কারীমের পরে বিশুদ্ধ কিতাবের নাম সহিহ আল বুখারী। ও বুখারীর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل امتي يدخلون الجنه الا من ابى قالوا ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। নবীর জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আমার সব উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু তারা না যারা আমি নবীর অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জানতে চায়, ও আল্লাহর নবী, অস্বীকারী আবার কে? আল্লাহর নবী বলেন, যারা আমাকে মানবে, যারা আমারে ভালোবাসবে, আমাকে আদর করবে, আমি নবীর উপরে দুরূদ পড়বে, তারা দাখলাল জান্নাত, তারা জান্নাতি। আর যারা আমি নবীরে ভালোবাসবে না, তারাই দোজকি, তারাই জাহান্নামী। নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? মাদ্রাসাকে ভালোবেসে নবীর ভালোবাসার বহির প্রকাশ ঘটাতে হবে। নবীর ওরাসাতুল আম্বিয়া, নবীর সন্তানদেরকে ভালোবেসে, নবীর ঘরের মেহমানদেরকে ভালোবেসে বহির প্রকাশ ঘটাতে হবে, আমি আমার আল্লাহর নবীরে ভালোবাসি। কথা বলুন ঠিক কি না? সুন্নতি টুপিটা পইরা বুঝাতে হবে আল্লাহর নবীকে আমি ভালোবাসি। দাড়ি রাইখা বুঝাতে হবে আমি আমার নবীকে ভালোবাসি। মেসওয়াক পরে বুঝাতে হবে আমি আমার নবীকে ভালোবাসি। টাকনোর উপরে কাপড় পরে বুঝাতে হবে আমি আমার নবীকে ভালোবাসি। চিল্লা বলুন ঠিক কি না? নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে পাবো না, নবী কবর জগতে মদিনার সবুজ গম্বুজের নিচে আমার পেয়ারা নবী ঘুমায় রয়েছে। ইচ্ছা করলে আর নবীরে দেখতে পাবো না, নবীর সাহাবীদেরকেও দেখতে পাবো না। কিন্তু নবীর সন্তানরা কিয়ামত পর্যন্ত এরকম মজলিসে বসে বসে বয়ান করবে। নবীর মেহমানগুলো কোরআনের মাদ্রাসায় ওরা লেখাপড়া করবে। ওদেরকে ভালোবেসে বহির প্রকাশ ঘটাতে হবে আমি আমার নবীকে ভালোবাসি। কথা বলুন ঠিক কি না? নাজিমনগর দারুল উলুম মাদ্রাসায় যে ছেলেরা কোরআন পড়ে, এই ছেলেরা যেমন কথা বলতে পারে, এই যে কোরআন পড়ে ও কোরআনও কিন্তু কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কিন্তু কথা বলতে পারে। আমার আপনার নাম আছে, কোরআনেরও নাম আছে। কোরআনকে যদি
বলি যেটা নাজিম নগরে পড়ানো হয়, গোটা দুনিয়াতে পড়া হয়, মক্কাতে পড়া হয়, মদিনাতে পড়া হয়, তামাম পৃথিবীতে যে কোরআনকে পড়া হয়, ওই কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন রে আমার তো নাম আছে, আমার নাম ফয়জুর রহমান সাদিকি, ও কোরআন তোর কি কোনো নাম আছে নাকি? কোরআন বলে হ্যাঁ আমার একটা নাম আছে। সুবহানাল্লাহ বলেন। ও কোরআন তুমি কি বলতে পারো ওই তোমার নাম কি? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ বলেন। আমার নাম কোরআন। কোরআনকে যদি কোরআন রে বুঝলাম তোমার নাম কোরআন, তো তুমি ছিলা কোথায় দুনিয়াতে আসার আগে? কোরআন বলে কথাটাও আমি বলতে পারবো, ফি লাউহিম মাহফুজ, আমি লোহে মাহফুজে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি বলি কোরআন রে তুমি ছিলা লোহে মাহফুজে দুনিয়াতে আসার আগে, ও কোরআন তোমাকে কে পাঠাইছে দুনিয়াতে? তুমি কি বলতে পারো তুমি কার মাধ্যমে কে তোমারে পাঠাইছে দুনিয়াতে? কোরআন বলে আমি সেটাও বলতে পারবো কে আমারে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন যে কথা বলতে পারে, কোরআনের মাদ্রাসা আমার নবীর ঘর, ও কোরআন কথা বলতে পারে। কোরআনকে যদি বলি কোরআন বলো না তোমাকে কে পাঠাইছে? কোরআন বলে তানজিলুম মির রব্বিল আলামিন, রব্বুল আলামিন আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি বলি কোরআন আল্লাহ পাঠাইছে, বুঝলাম তুমি কি একা একা আসছো নাকি তোমাকে কেউ নিয়ে এসেছে? কোরআন বলে হ্যাঁ আমি বলতে পারবো কে আমারে নিয়ে আসছে। বলো না কোরআন তুমি না কথা বলতে পারো তোমাকে কে নিয়ে আসছে? কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল আমিন রূহুল আমিন আমারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি বলি কোরআন জিবরাইল তোমারে নিয়ে আসছে, বুঝলাম তো তুমি নাজিল হয়েছো কার উপরে, কিসের উপরে? তুমি কি পাহাড়ের উপরে নাজিল হয়েছো নাকি সাগরের উপরে নাজিল হয়েছো না কোনো মানুষের উপরে নাজিল হয়েছে? তুমি কি বলতে পারো? কোরআন বলে হ্যাঁ আমি এটাও বলতে পারবো আমি কার উপরে নাজিল হয়েছি। বলো কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো? কোরআন বলে নুজিলা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে। কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম তুমি মুহাম্মদ আরবীর উপরে তুমি নাজিল হয়েছো। কোরআন তুমি কি বলতে পারো তুমি কোন মাসে নাজিল হয়েছো? তুমি কি জানুয়ারিতে আসছো নাকি ফেব্রুয়ারিতে আসছো নাকি ডিসেম্বর মাসে আসছো? তুমি কাতি মাসে আসছো নাকি মাঘ মাসে আসছো? ও কোরআন তুমি কি বলতে পারো তুমি কোন মাসে আসছো? কোরআন বলে এটা আমি বলতে পারবো। সুবহানাল্লাহ বলেন। বলো দেখি কোরআন তুমি কোন মাসে দুনিয়াতে আসছো? কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। আমি রমজান মাসে আসছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি বলি কোরআন তুমি কখন আসছো দুনিয়াতে? রাতে না সকালে? দিনে না রাত্রে? দুপুরে নাকি সন্ধ্যার সময় নাকি সকালবেলা? কখন আসছো? কোরআন বলে এটাও আমি বলতে পারবো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলো। আমি কদরের রাতে দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম তোমার নাম কোরআন, লোহে মাহফুজে তুমি ছিলা, রব তোমারে পাঠাইছে, জিবরাইল তোমাকে নিয়ে আসছে, নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, আসছো রমজান মাসে দুনিয়াতে, রাতের বেলায় তুমি আসছো। কোরআন রে তুমি কেন আসছো এটা কি তুমি বলতে পারবা? কোরআন বলে এটাও আমি বলতে পারবো। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য আসছো দুনিয়াতে? ও কোরআন তুমি না কথা বলতে পারো, বলো তো কোরআন তুমি কিসের জন্য আসছো? কোরআন বলে হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের হিদায়াতের জন্য এসেছি। কোরআনের আলেমের চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। ও কোরআনকে চুমা দিলে সওয়াব হয়, চোখে লাগাইলে সওয়াব হয়। ওই কোরআনকে ভালোবাসলে নাজাত পাওয়া যায়। যে ঘরের তাকের মধ্যে কোরআন আছে, ঘরের মানুষ পড়ে না, ও ঘরের মধ্যে তাকের মধ্যে কোরআন বসে বসে দোয়া করে, আল্লাহ যে ঘরের মানুষ আমারে ধরে না, আমারে ছয় না, আমারে আদর করে না, আমারে চুমা দেয় না, আমারে মোহাব্বত করে না, ও আল্লাহ তুমি ঘরে আযাব পাঠাইতে পারো না। কোরআনের বদদোয়াও কবুল, কোরআনের নেক দোয়াটাও কবুল। যেই ঘরের বাচ্চা কাচ্চারা, মা বাবারা, ভাই বোনেরা যে ঘরের মধ্যে কোরআন পড়ে, ও ঘরের কোরআন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা আমার এত আদর করে, আমার এত ভালোবাসে, ও গো আল্লাহ এই ঘরে তুমি রহমত পাঠাইতে পারো না। সুবহানাল্লাহ বলেন না। কোরআনের বদদোয়াও কবুল, নেক দোয়াও কবুল।
আমার ভাইয়েরা, যে কোরআন কথা বলতে পারে, এই জামা এত দামি জামা কোনোদিন চুমা দিলাম না, টুপি এত দামি কাপড়ের টুপি কোনোদিন চুমা দিলাম না, দামি দামি লুঙ্গি পরি কোনোদিন চুমা দিলাম না, ব্র্যান্ডের প্যান্ট পরেন কোনোদিন চুমা দিলেন না, ব্র্যান্ডের গেঞ্জি পরেন কোনোদিন চুমা দিলেন না, কিন্তু সামান্য অল্প দামি কাপড়ের দিয়া যদি কোরআনের জামা বানানো হয়, ওই জামা যদি নিচে পড়ে যায়, মুমিনরা ওই জামার মধ্যে চুমা দেয় কি দেয় না? কেন দেয়? তার সাথে কোরআন লেগেছে জন্য। চিল্লা বলুন ঠিক কি না? দামি দামি খাটের মধ্যে ঘুমাই, দামি চেয়ারের মধ্যে বসে কোনোদিন এটা চুমা দিলাম না, কিন্তু ভাই রে, রিহালের উপরে কোরআন রাখার কারণে এই রিহালটা যদি নিচে পড়ে যায়, মুমিন দইরা রিহালকে চুমা দিতে থাকে। কথা বলুন ঠিক কি না? কোরআনের কারণেই দাম। কোরআন যার সাথে লেগে যাবে তার দাম আমার মাওলা বাড়ায় দিবে, তার ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে, দুনিয়াতেও বাড়ায় দিবে, কবরেও বাড়ায় দিবে, হাসরেও বাড়ায় দিবে। শুধু তাই নয় রে বাবা, হাসরের কঠিন ময়দানে আল্লাহ নাজাত দিয়ে মালিকের সেরা জায়গা জান্নাতে দিয়ে দিবে। এই জন্য আসুন না আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের এই মাদ্রাসা, এই নাজিমনগর মাদ্রাসা না হইলে এই বাচ্চারা জানাজা শিখতো কই থেকে? দুরাকাত নামাজে 60টা মাসালা কই থেকে শিখতো? এই বাচ্চাগুলো দুরাকাত নামাজে 60টা মাসালা কই থেকে শিখতো? ভালো মতো কথা বলতে পারে না, জানাজা পড়ায় আপনাদেরকে শোনাইলো। আল্লাহ পাকের অনেকগুলো নাম আছে, সিফতি নাম 99টা নাম এক টানে বলে দিল। নাজিমনগর মাদ্রাসার ছেলেরা এই কোরআনের পাখিদেরকে আদর করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আদর করলে লাভ না লস? এই মাদ্রাসায় এতিমরা আছে। আমার কিছু ভাইয়েরা মাঝে মাঝে মাদ্রাসায় আসে, চাউল দেওয়া যায়, ডাউল দেওয়া যায়, তেল দেওয়া যায়, এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়। হাদিস শরীফে আছে বাবা, এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে হাতের নিচে যত চুল পড়ে গুনাহ মাফ করে দেয়, সওয়াব দিয়ে আল্লাহ আমলনামা জমা করে দেয়। আমার নবী এতিম ছিল, জন্মের আগেই বাপ নাই, 6 বছরের সময় মা নাই। যে বছরে মা চলে গেছে, যে দাদা এত আদর করতো, দাদাও চলে গেছে। দাদার সামনে যদি নাতিদেরকে ছেলে বৌমারা মারে, আমার একটা বাচ্চা আছে মেয়ে, ওরা একদিন আমি ধমক দিয়েছি একটা। আমার বাবা বলে, তুই যদি ওরা আর কোনোদিন ধমক দিছিস, তোর একবার খাইছি। আব্বাই ও শুনতে চাইছি মাহফিলে, আমার এমন তুই আমার নাতিরও ধমক দিছিস। বাপের কাছে তো আর বক্তা সক্তা নাই, ঠিক না? কে আর মুফতি সাহেব, মৌলানা সাহেব, হাফেজ সাহেব, বাপের কাছে যেন এই যে ছোটবেলায় পাতালে করে চৌমনি রয়েছি, এখনো মার কাছে এমনই। ব্যস্ততার কারণে মার কাছে যাওয়া পারি না। মাঝে মাঝে যখন যাই, এই মা এমন করে হাত বাড়ায় দেয়, একবার বুকে নিয়ে নেয়। চিন্তা করি, হাই রে, এত বড় হয়ে গেছি, মার কাছে যেন এখনো বড় হই নাই, এই বুকের মধ্যে জোড়াই নিয়ে রাখি। খোদার কসম, যে শান্তিটা ফিল করি, টাকা পয়সা দেবে শান্তি কিনে পাওয়া যায় না। কথা বলেন ঠিক? একদিন গভীর রাত্রে বাসায় ঢুকছি, মারে বলি নাই, ড্রাইভার বলছে এই হরন দিবি না, গাড়িটা ব্রেক করে আস্তে করে ভিতরে গেছে। রাত বাজে 4টা, আসছি সেই সিরাজগঞ্জ থেকে ওয়াজ করে। দেখি যে কেসি গেটের সামনে মা দাঁড়ায় রয়েছে, কেসি গেটের ভিতরে। আমি সামনে যাওয়ার পরে মা যেন হাউমাউ করে উঠছে। বললাম, মা তুমি এই সময় এখানে কেন? মা বলে, আমার মন বলতেছিল আমার বাজান বাড়ি যাইতেছে। বিদেশে বিপাকে যদি সন্তান মরে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। কেসিগেট খুইলা দিছে, ওদিনও হাত বাড়ায় দিছে, পুরো বুকের মধ্যে নিছে। দুনিয়াতে একজন মানুষ আছে হাতের দিকে তাকায় না, চেহারার দিকে তাকায়। চেহারার দিকে তাকায় বলে, মুখটা তো শুকাই গেছে গা বাবা, খাও না। বললাম, মা খাই তো, তুমি আমার লেগে দোয়া করো, আমি খাই। কয় না, মুখটা শুকাই গেছে, কোনো কথা না, আমি নাস্তা রেডি করতেছি, খায়া তারপর নামাজ পড়ে তারপর ঘুমাইবা। তোমারে বললাম, না খাবার খেয়ে এসেছি মা। মা বললে, না কোনো কথা চলবে না। মার কাছে না খাইলেও মা নারাজ হয়, ঠিক না? মায়ের হাতের একটা রান্নার কিন্তু মজা আছে। ওদিন আমার মা এত দ্রুত নাস্তা বানাইছে, দস্তরখানে খাবার দিয়া পাশে বসে বসে এত কষ্ট করলো, এতক্ষণ বইরা হাত পিঠের মধ্যে হাত বুলে দিয়েছে মন করে। আমি খাচ্ছিলাম আর চোখ দিয়ে পানি পড়তেছিল। মাকে বলতেছিলাম, মা গো, কত জায়গায় যায়, কত মায়ের হাতের রান্না খাবার খেতে হয়,
কিন্তু তুমি যেটা রান্না করছো মা, আমার মনে হইতেছে আমি 6 মাস পরে আমার একটা মজার খাবার খাইলাম। মাটা মূর্খ হতে পারে, মাটা অসন্তর হতে পারে, কিন্তু এই মায়ের হাতের রান্নার একটা মজা আছে না নাই, জাদু আছে না নাই। নিজের মারে মা বলে ডাইকা যে শান্তি পাওয়া যায়, খোদার কসম শাশুড়ি মারে মা বলে ওই শান্তি পাওয়া যায় না, ঠিক কি না? মা আমার জান্নাতের চাবি। আল্লাহ রসুল যার বাড়িতে মা আছে তার বাড়িতে আল্লাহর জান্নাত আছে। কি আছে? যার মা আছে তার জান্নাত বাড়িতে আছে, যার মা নাই সে জান্নাত কবরে রাখছে। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুপি মায়ের সমান নয়, ও মা গো, খালা ফুপি মায়ের সমান নয়, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে দোয়া করে, আমায় তুমি লইয়া যাও গো, সন্তান নিও না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মেরে ভাই দোস্তর বুজুর্গ, আমার নবীর মাও ছিল না, বাবাও ছিল না, যেই দাদা তাদুর করতেও দাদাও ছিল না, আমার নবী ছিল ইয়াতিম। আমার নবী বলছে এতিমদেরকে যারা ভালোবাসবে সেজন্য আমি নবীরে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় অনেক এতিম ছেলেরা পড়ে, অনেক গরিবের সন্তানরা পড়ে। আমি দেখতে চাই অল্প সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে এমন কে আছে এই মাদ্রাসার জন্য 5টা হাজার টাকা 10টা হাজার টাকা